বাম থেকে রাম সব আমলেই কুর্তিগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সেই তিমিরেই রয়ে গেল। নদী নালা খনন সহ সংস্কারের অভাবে টানা কয়েকদিনের মুষলধারা বৃষ্টিতে ত্রিপুরার উত্তর জেলার আসাম সীমান্তের কুর্তি গ্রাম পঞ্চায়েত জুড়ে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ নিম্নাঞ্চল এখন জলের তলায়। তার মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মানিকনগর কলোনির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল ও পার্শ্ববর্তী রাজ্য আসামের লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে জল। তাছাড়া ছোট বড় মোট ১০টি ছড়া এবং ৩টি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করেছে বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে কুর্তি, থাল এবং কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল। বর্তমানে প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের নিচে। জল ঢুকেছে মানিকনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কুর্তি হাই স্কুলেও। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। চুরের উপদ্রবে গৃহস্থালী, পশু এবং বাড়ি ঘরের মূল্যবান সামগ্রী ফেলে কেউই ত্রাণ শিবিরে যেতে চাইছেন না। সাথে দেখা দিয়েছে খাদ্য, পানীয় জল, বিদ্যুতের সংকট। ভোগান্তির শিকার হচ্ছেন প্রাকৃতিক কাজেও। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়নি বলে অভিযোগ। তাই সকলেই চাইছেন স্থায়ী সমাধান। স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক এবং ফকর উদ্দিনরা জানান, কুর্তি সহ আশপাশের গ্রামের এই বন্যা আন্তর্জাতিক একটি সমস্যা। ভারত বাংলাদেশ সীমান্তের তারকপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন থাল নদীটি অত্যন্ত সরু, আর তাতে জল নামতে অনেকটা সময় লেগে যায়। তাছাড়া চুরাইবাড়ি পাহাড়ি এলাকা সহ আসামের বিভিন্ন এলাকা থেকে জল প্রবেশ করে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন যে তাদের দুর্দশার কথা, যে ৪ দিন যাবৎ জলবন্দী অবস্থায় রয়েছেন তারা। জলের সাপ্লাইও বন্যার জলের নিচে। তাছাড়া পানীয় জলের হাহাকার, অন্যান্য সামগ্রীরও, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সেখানে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ত্রাণ শিবিরে গেলে শুকনো খাবার ছাড়া চাল ডাল দেওয়া হয় না। তিনি রাজ্য সরকারের কাছে দাবি রাখেন বিষয়টি স্থায়ী সমাধানের জন্য। মানিকনগরবাসীর যে সমস্যা, জলে প্রতি বছর এই জলে মানুষের যা লাঞ্ছনা করে, কিন্তু আমরা তো উপরতনে আয় তারা আগে দেখিয়ে যায় ওটাও চার, কিন্তু ওই যে গ্রামবাসীর অবস্থা আপনারা যান গিয়া দেখিয়ে, সব জলবন্দী, সবের ঘরে জল, বুঝছেন। কেউ জিনিসপত্র তো বাইরে তো করে না, বাড়ি থাকিয়া বাইরে রাত্রে ভুগে লুটপাট পাড়িয়ে। আর এই অবস্থায় আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই কুর্তি মানিকনগরবাসী, আরো আছে মধ্য রাজনগর বা লামারগাঁও আছে, প্রচুর মানুষ। আমরা দাবি আমাদের সরকারের কাছে, আমরা সকলকে কিন্তু দাবি কিতা করতাম, আমরা যে অবস্থা তখন তো সরকার চাইলে তো বহু কিছু করতে পারে। জল তো যা আছে তো সরকারি পাহাড় থেকে জলটা আসে, আসামের জল আসে। জলের হচ্ছে ১ নম্বর মানিকনগর, ২ নম্বর লামারগাঁও, জেরি কুর্তি বাজার সেটাও আছে নানি। আমরা এখানে প্রায় ৩০ থেকে ৩৫ পরিবার ওখানে জলবন্ধ। জল আরো অনেক বাড়বার, নাইলেও আজকে রাত্রে পর্যন্ত জল বাড়বে যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তো আর উপায় নাই, কি পর্যন্ত বাড়বে তা তো কিছু কইতে পারি না। মানিকনগরের বাসিন্দা আমরা তো সব বছরে যে জলবন্ধু অবস্থায় থাকে, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে, কিন্তু রিলিফ ক্যাম্পে যে দিছে এটা খালি আপনি একটা থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো টয়লেট, বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছর একটা রিলিফ দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না আর কি, যেমন চিরা, গুড়, কলা এইসব দেয়, এমনি চাল ডাইল এটা কিছু দেয় না। আরো তো আমরা চাই যে এই জলবন্ধী অবস্থা থেকে আজ একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি। আমরা আছি ৪২ পরিবার, এই ৪২ পরিবার জলমগ্ন অবস্থায় এখনো আছে আর কি। প্রত্যেক বছরে আমরা এই সমস্যায় ভুগতে হয়। আমরা চাই যে সরকারের কাছে এই দাবিটা সমস্যা থেকে সমাধান করার লেগে। আমরা তো আজকে ৪ দিন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কুর্তি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড মানিকনগর কলোনি। এই মানিকনগর কলোনিতে প্রতি বছর বন্যায় এই এলাকার মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। গবাদি পশু থেকে নিয়ে মানুষজন, বাড়িঘর নিয়ে বিরাট সমস্যা। এখানকার মানুষ গড়ে ৬ মাস এই বন্যার কবলে থাকে। তো মূলত আসাম এবং ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের জল এসে এখানে প্লাবিত হয়। নদী সংস্কার হয় না। কুর্তি নদীটা যদি ভালো রকম সংস্কার করে তাল নদীতে নিয়ে ছাড়া হয় এবং তাল নদীর মুখাটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, জলটা তাড়াতাড়ি চলে যাবে। এখানে ৩০ থেকে ৩৫টা পরিবার এবং পাশে আছে মধ্য রাজনগর ৪ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড,
মনটিকি, তারকপুর বিশাল এলাকা বর্তমানে আমরা জলে তলায় আছি। 30 থেকে 35টা পরিবার জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে। কিন্তু মানুষ বাড়িঘর ছাড়িয়া রিলিফ ক্যাম্পে মানুষ যাচ্ছে না। রাত্রে অনেক সময় চুর এসে হানা দেয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পানীয় জল, বিদ্যুতের পরিষেবা সব দিক দিয়ে ভোগান্তি। পানীয় জল বহু দূর থেকে গিয়ে এই গ্রামের মানুষকে এখন আনতে হচ্ছে। আরো বড় সমস্যা যেটা স্যানিটেশন, এবং রিলিফ ক্যাম্পের স্যানিটেশনটাও সঠিক নাই। তেলিয়া মানুষের চরম ভোগান্তি হইতেছে। মানুষ পারতপক্ষে বাড়িঘর ছাড়ে না, চকির উপরে চকি উঠে যাওয়া মানুষ থাকতে চায়। স্থায়ী সমাধান একমাত্র এই এলাকাটারে ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করিয়া আর তাল নদীটা যদি পরিষ্কার করা হয়, এই এলাকার মানুষ হয়তো ভবিষ্যতে ফ্লাডের দুরবস্থা থেকে হয়তো রক্ষা পাইতে পারে। প্রতিটা বছর এই এলাকার মানুষ জলের সাথে যুদ্ধ করিয়া তাদের চলতেছে। যাতায়াতের ব্যবস্থা প্রতিটা ঘরে ঘরে কমই বেশি ছোট নৌকা আছে। এই নৌকা নিয়ে মানুষ বাড়ি করতে বের হয়ে যায়।